নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে মানে সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমের শুরুতে নজর রাখতেই হচ্ছে বীরভূমের দিকে, কারণ বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক। অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পর এটাই কোর কমিটির প্রথম বৈঠক। আর কেষ্ট, অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ মুখোমুখি অবশেষে বীরভূমে ফেরার পর এই প্রথম বৈঠক, জেলায় কোর কমিটির বৈঠক, এবং সেখানে কোর কমিটির ভূমিকা কি হবে সেই নিয়ে আলোচনা। কিন্তু যে ছবিটা দেখাবো আপনাদের, কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল মুখোমুখি, এবং বৈঠকে যোগ দিতে হাজির হয়ে গেছে তারা। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এর আগেও কোর কমিটির পারফরমেন্স নিয়ে তো নেতৃত্ব খুশি, আজকের দিকে অবশ্যই নজর থাকবে এই আবহই আজকের এই বৈঠক। কিন্তু যেটা জল্পনা করা হচ্ছিল, কাজল শেখ আর মুখোমুখি অনুব্রত মণ্ডল হবেন, এবং সেই ছবিটাই ধরা পড়লো। দেখো, প্রথমত হচ্ছে দুটো ছবি খুব ইন্টারেস্টিং আজকের বোলপুরের কোর কমিটির বৈঠকে। আমরা শুরুতে কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে নীল কার্পেটে স্বাগত জানানো হয়েছে কোর কমিটির সদস্যদেরকে, এবং সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য অনুব্রত মণ্ডল তিনি উপস্থিত হয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যেখানে বৈঠকটি হচ্ছে সেখানে মধ্যমণি বৈঠকে কার্যত দেখতে পাওয়া যাচ্ছে অনুব্রত মণ্ডলকে। তিনি মাঝের আসনে বসে আছেন এবং তার বাঁদিকে অনুব্রত মণ্ডলের এই কোর কমিটির মধ্যে থাকা দুই ঘনিষ্ঠ নেতা হিসাবে পরিচিত বিকাশ রায়চৌধুরী, তিনি কনভেনার, এবং চন্দ্রনাথ সিনহা, তার মাঝে কাজল শেখ বসে রয়েছেন। ফলে বৈঠকে আজকে এক ঘরে কোর কমিটির 6 সদস্যের সঙ্গে অনুব্রত মণ্ডলের উপস্থিতি, অনুব্রত এবং কাজলের মুখোমুখি হওয়ার ঘটনা অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। যে প্রশ্নটা ঘোরাফেরা করছে সেটা হচ্ছে যে কোর কমিটির বৈঠকের ক্ষেত্রে কাজল ভেতরের বৈঠকে ঢোকার আগে যে ইঙ্গিতটা তিনি দিয়ে গিয়েছেন সেটা হচ্ছে যে বেশ কিছু বক্তব্য বা কথা তার বলার রয়েছে, এবং সূত্রের খবর সেই কথা বলার ক্ষেত্রে লোকসভা নির্বাচনে কোর কমিটি যে ফল করে দেখিয়েছে, যে জায়গাগুলোতে ফল করার ক্ষেত্রে পারফরমেন্স অত্যন্ত ভালো হয়েছে তাদেরকে অধিক গুরুত্ব দেওয়া, এবং যাদের পারফরমেন্স যথাযথ নয় তাদেরকে দল কিভাবে ব্যবহার করবে সেই প্রসঙ্গের কথা তিনি আজকে এখানে মনে করিয়ে দিতে পারেন। এছাড়া এটা ঠিক যে এই বৈঠকের আগে যখন বিজয়া সম্মিলনী দলের জনসংযোগ কর্মসূচি চলছিল সেই সময় একাধিক নেতার বক্তব্য ছিল যে অনুব্রত এবং কাজলকে কেন একসাথে দেখতে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত ছিল যে সমস্ত কিছু কি ঠিক রয়েছে, তার কারণ হচ্ছে যে একাধিক নেতা বিভিন্ন রকম ভাবে তারা বক্তব্য রাখছিলেন। তবে দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যের জায়গা কোর কমিটির যে পারফরমেন্স তাকে যে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, তারা যে ভালো কাজ করছিলেন তারা সেটা বুঝিয়ে দিয়েছিলেন। ফলে আজকের ক্ষেত্রে কোনো কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে জেলা সভাপতি এবং কোর কমিটির ভূমিকা কি হবে, আর দুই যারা পারফর্ম করতে পেরেছেন তাদের পুরস্কার, যারা পারফর্ম করতে পারলেন না সেটি যদি নীতি হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা সেটি যদি নীতি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বীরভূমে সাংগঠনিক ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হতে পারে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কে কার এই প্রসঙ্গকে দূরে সরিয়ে রেখে যাতে সবাই মিলে কাজ করতে পারেন সেই সংক্রান্ত কি বার্তা বা আলোচনায় কোর কমিটির মধ্যে উঠে আসে সেটাও আজকে দেখার বা এই সমীকরণই খোঁজার চেষ্টা করছে কোর কমিটির সদস্যরা। একদমই আবির, অবশ্যই নজর থাকবে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক। মুখোমুখি কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পর এই প্রথম বৈঠক, এবং যেমনটা আবির বলছিল ঠিক যে ছবিটা দেখা যাচ্ছে একেবারে মধ্যমণি অনুব্রত মণ্ডল এবং কোর কমিটির 6 সদস্য তিনজন করে দুদিকে বসে রয়েছেন। অপর প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, অবশ্যই এই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার বলার অপেক্ষা রাখে না, কিন্তু অপর প্রতিনিধি আবির যে কথা বলছিল একেবারে মধ্যমণি অনুব্রত মণ্ডল এই বৈঠকে। একদমই তাই। অনুব্রত মণ্ডলকে কিন্তু মাঝখানে বসিয়ে দুই দিকে 3জন করে 6জন কোর কমিটির সদস্যরা তারা বসে রয়েছে, এবং সেখানেই কিন্তু বৈঠক চলছে এমনকি কিন্তু জানা যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল যেমন উপস্থিত রয়েছেন, তাছাড়াও তার যে কোর কমিটির সদস্য তারা রয়েছেন, এবং মূলত ওখান থেকে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে যে বীরভূম জেলা আগামী দিনে কিভাবে চলবে, এবং অনুব্রত মণ্ডল সিদ্ধান্ত দেবেন না কোর কমিটি সিদ্ধান্ত দেবেন, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু আলোচনা হতে পারে এই বৈঠক থেকে। আসে এই বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, দীর্ঘ 8 ঘন্টা হয়ে গেল। 8 ঘন্টা ধরে এখনো বৈঠক চলছে, যদিও বৈঠক কতক্ষণ চলবে সেই বিষয়ে নিয়ে কেউ যদি বলতে চাইছে না। ইন্দ্রজিৎ, একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে, এবং আরো একটা বিষয় যেখানে উঠে আসছিল বারংবার করে, যে বারবার প্রশ্ন উঠছিল যে কাজল শেখ আর অনুব্রত মণ্ডল কবে মুখোমুখি হবে, তাদেরকে এইভাবে একসঙ্গে দেখা যাচ্ছে না কেন, সেই প্রশ্নটাতেও অর্থাৎ ইতি পড়ল বলা যায়।
একদমই দেখো, অনুব্রত মণ্ডল যখন তিহার থেকে ফিরে এসেছিলেন ঠিক তারপর অর্থাৎ 4 থেকে 5 দিন পর কাজল শেখ কিন্তু এসে দেখা করেছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে। যদিও সেই ছবি কিন্তু কোথাও প্রকাশ পায়নি, শুধুমাত্র দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডল যখন ছিলেন তখন কিন্তু কাজল শেখ এসে দেখা করেছিলেন এমনটাই খবর। কিন্তু পরবর্তী সময় দীর্ঘ 2 মাস হয়ে গেল কাজল শেখ বা অনুব্রত মণ্ডল কেউ কিন্তু মুখোমুখি হয়নি। দলের কাছ থেকে শুরু করে হতে পারে বা তাদের কোনো পারিবারিক অনুষ্ঠান, কোথাও কিন্তু তারা কিন্তু মুখোমুখি হয়নি। এই প্রথম অনুব্রত মণ্ডল কেস থেকে ফেরার পর তারা কিন্তু ছবিতে যেটা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বসে তারা সামনাসামনি বসে তারা বৈঠক করবেন। এখান থেকে কি তাদের যে বারবার বলা হয় বীরভূমে অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সঙ্গে কাজল শেখ গোষ্ঠীর একটা দূরত্ব রয়েছে, সেই দূরত্ব কি বুঝে যাবে না আগামী দিনে আবারও দূরত্ব বাড়বে, এমনটাও কিন্তু অনেকে বলছে। কি হয় সেটাই এখন দেখার বিষয় এই বৈঠক থেকে। একদমই ইন্দ্রজিৎ, অবশ্যই নজর থাকবে। আবারও আমি আবিরের কাছে যাব। আবির, যে প্রশ্নটা আমি ইন্দ্রজিতের কাছেও রাখছিলাম যে কোথাও গিয়ে বীরভূমে এই যে রাজনীতির কি হতে চলেছে সেদিকে তো অবশ্যই প্রত্যেকের নজর থাকবে, কিন্তু বারবার বিরোধীদের বলতে শোনা গেছে যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে একই মঞ্চে মুখোমুখি কেন দেখা যাচ্ছে না। একবার অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখ দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তারপর মাঝের 2 মাস তারা একসঙ্গে দেখা যায়নি। কিন্তু আজকের ছবিটা কোথাও গিয়ে সেই প্রশ্নগুলোতে ইতি টানলো। প্রথমত হচ্ছে বৈঠক শুরুর আগে উভয় পক্ষের শিবির বা অনুগামীরা যে একে অপরের উপর চাপ তৈরি করে রেখেছিলেন সেটা পরিষ্কার। তার কারণ হচ্ছে বিকাশ রায়চৌধুরী কনভেনার, তিনি যখন বৈঠকের সময় নির্ধারিত করেছিলেন তখন ছিল বিকেল 3টের সময় বৈঠক হবে। তুমি যদি দেখো এদিনকে বিকেল 3:12 অনুব্রত মণ্ডল বোলপুরের জেলা কার্যালয় যেখানে বৈঠক হচ্ছে সেখানে উপস্থিত হয়েছেন। কাজল শেখ এসছেন তারও 20 মিনিট পর, 3:32 অর্থাৎ উভয়ের যে গুরুত্ব, যে আধিপত্যের যে বিষয় সেটিকে তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র বিরোধীদের কথা নয়, এই তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার অভ্যন্তরের একাধিক নেতারও বক্তব্য ছিল যে উভয়ই কখন একসাথে বসবেন। এটা ঠিক যে বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত ভালো, সংগঠন তাদেরকে অতি শক্তিশালী, এবং বলাই হয় যে রাজনৈতিক দলের সংগঠন যত শক্তিশালী হবে, বিশেষ করে বুথ স্তরে একেবারে নিচু তলায়, তারা তত রাজনৈতিক সুবিধার জায়গাতে পাবেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই কাজ করতে গিয়ে যদি ওপরের স্তরের যারা নেতারা রয়েছেন তাদের মধ্যে যদি কোথাও দূরত্ব বা দ্বন্দ্ব থেকে থাকে সেটা কোথাও সমস্যা বা ক্ষতি করতে পারে। ফলে অতিরিক্ত উচ্চবিশ্বাস বা মেদকে ঝেড়ে ফেলে একেবারে দলের সিদ্ধান্তকে মাথায় নিয়ে তারা কি পথে এগোচ্ছেন এবং কোর কমিটির ভূমিকা এবং তাকে কিভাবে পরিচালিত করার ক্ষেত্রেও জেলা সভাপতির কি ভূমিকা হবে তা একটা নির্ধারণের জায়গা। একদমই শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে কোর কমিটির পারফরমেন্সে খুশি, কোন দিকে জল এগোয় অবশ্যই নজর থাকবে।